আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছের এবং দূরে যা যেখান থেকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে বরকতে আমরা দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা জামতলা ভবিরপাড়া আব্দুল লতিফ জামে মসজিদ এবং সরল প্রদর্শন লাইব্রেরির কাজ বিভিন্ন দিকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমাদের এই জায়গাটা ঢালাই করা হয়েছে, এটাতে আমরা ওযুখানা, টয়লেট, ওয়াশরুম এগুলো তৈরি হবে ইনশাল্লাহ। তো তার ধারাবাহিকতায় কিছু কাজ আমরা এগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ঈদের পূর্বেই। ঈদের পরে আবার আজকে মিস্ত্রি লেবাররা এসেছে, তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের যে রিংগুলো বানানো হয়েছে এগুলো সকাল তৈরি করবো ইনশাআল্লাহ। সকাল যেদিন তৈরি সেদিন একটা ভিডিও দিয়েছি আমরা, ইনশাল্লাহ আপডেট দিয়েছি। এখন এটা সকাল হয়ে গেছে ইনশাল্লাহ। এটার নিচ দিয়ে গেটের নিচ দিয়ে গাঁথনি হচ্ছে, একটা মাটি বড় হয়ে উপর দিয়ে ওয়াল হয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে এই কাজগুলো করতে বর্তমানে আমাদের দোকানে এখনো অনেক বাকি রয়েছে। এরপরও আমরা কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্নভাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আল্লাহর মসজিদে মানে এগিয়ে আসুন, সাদাকা জারিয়ার অংশ হন। আল্লাহর ঘরকে যদি এমনভাবে কেউ কল্পনা করতো যে আল্লাহ তাআলা যদি আপনাকে দুটি সন্তান বেশি দিত, তাহলে তাদের ভরণ পোষণের জন্য আপনার খরচ করতে হতো। তো আল্লাহ যে সম্পদ দান করেছে আপনাকে, সে সম্পদ থেকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে ব্যয় করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ আল্লাহর ঘরের দিকে আসুন। পৃথিবীতে যতগুলো শ্রেষ্ঠ কাজ রয়েছে এর মধ্যে আল্লাহর ঘরে দান করা এটা একটা শ্রেষ্ঠ কাজ। সদকা জারিয়ার যতগুলো রাস্তা রয়েছে তার মধ্যে আল্লাহর ঘরে দান করা একটা সদকা জারিয়ার বড় একটা রাস্তা। এরপরে আল্লাহর ঘরের কাজে দান করতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে 7 ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সে ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লটকিয়ে থাকে, তথা মসজিদের সালাতের জন্য তার মন অনুপ্রাণিত হয় সবসময়ের জন্য, এক সালাত থাকার সালাতের পরে মসজিদের কাজের জন্য তার মন উদার হয়ে যায়, মসজিদের দান সদকার জন্য তার মন উদার হয়ে যায়, মসজিদের দিকে তার মনটা বেশি ঝুঁকে থাকে। তো এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তাকে জায়গা করে দেবেন। এমন প্রখর তাপমাত্রার মধ্যে মানুষ ত্রাহি করবে কিয়ামতের মাঠে, এরকম অবস্থায় এর সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশের নিচে জায়গা করে দেন, তো এটা অত্যন্ত নিয়ামতপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মান বানা মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তো যদি কোনো মানুষের দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ দান করে তৈরি করার কাজে সহযোগিতা করে জান্নাতে ঘর নির্মাণ হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটিকে তার ঘরে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। এটাই অর্থ বহন করে যে তার ঘর তৈরি হলে তার সেখানে থাকার সুযোগ আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য যারা যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, আল্লাহ ঘরের মসজিদে মানে এগিয়ে আসুন, সাদাকা জারিয়ার অংশ হন। নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর ঘরের দিকে এগিয়ে আসুন, দান সাদাকা করুন। আমরা অর্থের অভাবে কাজগুলো করতে পারছি না। এখানকার এই ছাদটার সেরিংটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন সেরিংটা করা হয়নি, সেরিংটা করা জরুরি। আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আল্লাহর ঘরের জন্য দান সাদাকা করুন। নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, আপনার সন্তানদের কল্যাণের জন্য নিয়ত করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরে দান সাদাকা করুন, এগিয়ে আসুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনার জন্য হয়তো অবাক হবেন যে সামনে যে ইট নিয়ে গেল, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি পরা, তিনি একজন ক্ষুদ্র মানুষ। আমরা ভাবছি আল্লাহর রহমতে তিনি
এই মসজিদের জমিদারদের মধ্যে একজন, এবং পাশে যে মাদ্রাসা রয়েছে মাদ্রাসার প্রধান উদ্যোক্তা এবং জমিদারদের মধ্যে তিনি একজন। আল্লাহ তাকে কবুল করেছেন এবং আমরা চেষ্টা করি সবাই নিজের মতো করে শ্রম দিয়ে আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য সবসময়ের জন্য এগিয়ে কাজ এগিয়ে নেওয়ার। সম্মত দিনী ভাই বোনরা এই জন্য আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসুন, দান সদাকা করুন, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে আল্লাহর ঘরের জন্য ব্যয় করুন। এই আকুল আবেদন রেখে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমাদের নেকামগুলো কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইতিপূর্বে যারা এই মসজিদে দান করেছে আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াত ওসিয়াত কুল্লে দান করো, পূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, যে সমস্ত ভাবে যারা দেখছে সেখান থেকে আল্লাহ সকলের অর্থ সমৃদ্ধ বরকত বাড়ায় দাও। আল্লাহ তোমার ঘরে দান করার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।